ও আমার ভাইরা ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তিনি জানিয়ে দিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরকে বলল ও বাবা আবু বকর তুমি কি মুসলমান হবে না আল্লাহ নবী বলল ও বাবা আবু বকর আমি আল্লাহ নবী বলছি তুমি কি মুসলমান হবে না আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে প্রকৃত নবী তার নমুনা কি আল্লাহ নবী বলল আমি যে প্রকৃত নবী তার নমুনা আজ থেকে বিগত 5 বছর আগে তুমি পেয়ে গিয়েছো আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 5 বছর আগে আমি কেমন মনে পেলাম সেই কথাটা আমায় বলে দিন আল্লাহ নবী বলতে লাগে ও বাবা আবু বকর ও বাবা আবু বকর আজ থেকে 5 বছর আগে তুমি সিরিয়ায় ব্যবসার জন্য গিয়েছিলে তুমি আমার সঙ্গে বলেছিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেয়েছিলাম আকাশের চন্দ্র আকাশের চাঁদ খণ্ড বিখণ্ড হয়ে টুকরো টুকরো হয়ে মক্কার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল আবার ফের দেখতে পেলাম সেই চন্দ্র টুকরো টুকরো হয়ে যাওয়ার পর আবার চন্দ্রটা একত্রিত হয়ে আগের চাইতেও আলোকিত হয়ে গেল আগের চাইতেও আলোকিত হয়ে ওই আলোটা আমি আবু বকর আমার ঘরের ভিতরে ঢুকেছিল বলুন সুবহানাল্লাহ বলছি আমি যে প্রকৃত নবী তার নমুনা তুমি পেয়েছো কিভাবে তুমি আজ থেকে 5 বছর আগে সিরিয়ায় ব্যবসার জন্য গিয়েছিলে তুমি স্বপ্ন দেখছিলে যে চন্দ্রটা ভেঙে টুকরো টুকরো হয়ে মক্কার সমস্ত মানুষের ঘরে পৌঁছে গিয়েছে আবার চন্দ্রটা একত্রিত হয়ে আগের চাইতেও হাজার গুণে লাইট হয়ে উজ্জ্বলতা হয়ে পুরো চন্দ্রটা তোমার ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল এই কথা তুমি আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে বলেছো আজ থেকে 5 বছর আগে ও বাবা তার মানেটা হলো তুমি যে খবরটা বলেছিলে ওই খবরটার মূল ব্যাখ্যা হলো ওই চন্দ্রটা যে টুকরো টুকরো হয়ে মক্কার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে তার মানে ইসলামের আলোটা মক্কার কিছু কিছু মানুষের ঘরে পৌঁছে গেছে কিছু কিছু মুসলমান হবে আর কিছু কিছু মুসলমান হবে না ওই জন্য আংশিক কিছু আলো মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে আবার তুমি বললে চন্দ্রটা আবার একত্রিত হয়ে গোটা আলোটা তার চাইতে আরো হাজার গুণে বেশি হয়ে তুমি আবু বকর তোমার ঘরে পৌঁছে গেল তার মানে হলো পূর্ণ ঈমান পূর্ণ ইসলামের আলোটা আমার আল্লাহ পাক তুমি আবু বকর তোমার ঘরে পৌঁছে দিয়েছে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় বাবা আবু বকর কিছু কিছু মানুষের ঘরে যে সূর্যটার আলোটা তার চন্দ্রের আলোটা টুকরো টুকরো হয়ে পৌঁছে গেছে তার মানে হলো কিছু মুসলমান হবে আর কিছু হবে না আর পুরো আলোটা তোমার ঘরে পৌঁছে গেছে মানে তুমি প্রকৃত পক্ষে পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী যখন এই কথা বললো আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি আর সহ্য করতে পারলাম না, আমি আর থাকতে পারলাম না, আপনি আমার পড়িয়ে দিন, আপনি আমাকে চিরজীবনের মতো মুসলমান করে দিন, আপনি আমায় পড়িয়ে দিন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সহ্য করতে পারলাম না, আপনি আমাকে পড়িয়ে দিন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হযরতে আবু বকর হুজুর তিনি আল্লাহর রাসূলের হাতে হাত রেখে চিরজীবনের মতো কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আমার ভাইরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আর হযরতে আবু বকর দুজন মিলে ইসলামের দাওয়াত দেয়। আল্লাহ নবী সাহাবী আবু বকর যখন ইসলামের দাওয়াত দেয় মানুষেরা মানতে চায় না। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকরের কথা শুনে আবু বকর হুজুরকে এত মার মারলো, দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবীর শরীর দিয়ে দাঁড় করে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে আল্লাহ পাকের জমিনে টপ টপ করে পড়তে থাকে। ও আমার ভাইজানেরা, হযরতে আবু বকর হুজুর তাদের মার আর সহ্য করতে পারে না। হযরতে আবু বকর হুজুর জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। হযরতে আবু বকর হুজুরের হুঁশ ফেরে না, হযরতে আবু বকর হুজুরের হুঁশ ফেরে না। যারা আবু বকর হুজুরকে মেরেছিল তারা মনে করছে মনে হয় আবু বকর আর জীবিত নয়, আবু বকর মারা গেছে। এই না কথা মনে করে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকরকে তারা রাস্তার এক কিনারায় ফেলে দিয়ে তারা চলে গেল। হযরতে আবু বকর হুজুর ইসলামের দাওয়াত দিচ্ছে, আবু বকর হুজুরের কথা মানছেন না। আবু বকর হুজুরকে বেধড়ক মারল, মেরে এত মারলো মনে করছে আবু বকর মনে হয় আর জীবিত নয়, আবু বকর মারা গেছে। এই কথা মনে করে হযরত আবু বকর হুজুরকে রাস্তার এক সাইডে ফেলে রেখে দিয়ে চলে গেল। ও আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হুজুর তিনি রাস্তার ধারে পড়ে রইলেন। হযরতে আবু বকর হুজুরের কোনো হুঁশ ফেরে না। তড়ি ঘড়ি কয়েকটা মানুষ ধরে আল্লাহ নবী সাহাবী আবু বকরের তানাদের ফ্যামিলির হাতে তুলে দিল। আবু বকর হুজুরের ফ্যামিলির মানুষেরা, আবু বকর হুজুরের পরিবারের মানুষেরা তারা দেখতে পাচ্ছে আবু বকরকে এত মার মেরেছে, আবু বকর হয়তো আর বাঁচবে না। আল্লাহ নবী সাহাবী আবু বকর তার হুঁশ ফেরে না। দুপুর হয়ে গেল হুঁশ ফিরল না, বিকাল হয়ে গেল হুঁশ ফিরল না, সন্ধ্যা হয়ে গেল হযরতে আবু বকর হুজুরের হুঁশ ফেরে না। হযরতে আবু বকর হুজুর আর সহ্য করতে পারল না। বেশ অনেক সময় গড়িয়ে যাওয়ার পর দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুরের পরিবারের মানুষেরা সেবা যত্ন করতে করতে দেখতে পাওয়া গেল আবু বকর হুজুরের হুঁশ যখন ফিরে আসলো, আবু বকর হুজুরের আম্মা জান আবু বকর হুজুরকে দুধ খাওয়াতে যাচ্ছে। হযরতে আবু বকর হুজুর দুধ পান করে না। আবু বকর হুজুরকে কিছু খাওয়া দাওয়ার কথা বলল, আবু বকর হুজুর তো খাওয়া দাওয়া করে না। আবু বকর হুজুর তার আম্মা জানকে বলতে লাগে, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আমি একবার নয় দুবার নয়, আমি হাজারবার এমন করে বিশ্ব নবীর জন্য মরে যেতে রাজি, কিন্তু আমি খাবার
খাবার খেতে রাজি না। আল্লাহ নবীর সাহাবী আবু বকর হুজুরের আম্মা জান বলল, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তোমার তো হুঁশ ফিরল সবে, তুমি যদি কিছু না খাও তুমি মারা যাবে, তুমি তো আর বাঁচবে না। হযরতে আবু বকর হুজুরের আম্মা যখন এই কথা বলল, হযরতে আবু বকরের হুঁশ ফেরার পরে হযরতে আবু বকর হুজুর নবীকে এতটা ভালোবাসলো, হযরতে আবু বকর হুজুর হুঁশ ফেরার পরে বলছে, ও আমার আম্মা জান, আমার রাসূলুল্লাহ কোথায়, আমার নবী মুহাম্মদ কেমন আছে? বলুন সুবহানাল্লাহ। বলছে হুঁশ ফেরার পরে বলছে, আম্মা জান, আমার নবী মুহাম্মদ তিনি কেমন আছেন? বলছে আমার নবী মুহাম্মদ তিনি কেমন আছে? হযরতে আবু বকর হুজুরের আম্মা বলছে, নবী কেমন আছে না আছে সেটা পরের কথা, তুমি আগে এই দুধটা পান করো বা কিছু খাও, না হলে তুমি তো মারা যাবে। হযরতে আবু বকর হুজুর কি বলেছিল জানেন? হযরতে আবু বকর হুজুর ওই সময় ওনার আম্মা জানকে বলল, আম্মা জান, আমি মরে যেতে যাচ্ছি, কিন্তু আমার নবীকে যতক্ষণ পর্যন্ত আমি না দেখব, আমি এক মুহূর্তের জন্য আমি একটা ভাতের দানা আমি গালে তুলব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুঁশ ফেরেনি সারাদিন, কিন্তু আবু বকর হুজুরের যখনই হুঁশ ফিরল বলছে, আম্মা জান, আমার নবী কোথায়, আমার নবী কেমন আছে? আম্মা জানকে বলল, আম্মা জান, আমার নবীর কাছে তুমি নিয়ে চলো, যদি নবীর কাছে না নিয়ে যাও, নবীকে যতক্ষণ পর্যন্ত আমি না দেখব, আমি একটা ভাতের দানাও গালে তুলব না। আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুর আম্মা জানকে বলল, আমার আম্মা জান, আমি যদি আমার নবীকে না দেখতে পাই, আমি আবু বকর আল্লাহর নবীর শপথ নিয়ে বলছি, আমার নবীকে না দেখা পর্যন্ত আমি আবু বকর এক ফোঁটা পানিও খাবো না। আল্লাহর নবীর সাহাবী আবু বকরের আম্মা জান বলল, ও বাবা আবু বকর, আমি তো নবীর কোথায় পাবো কোনো ঠিকানা জানি না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলতে লাগলো, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, উমারের বোন যার নাম হলো ফাতেমা, তার বাড়িটা হলো অমুক জায়গায়, ওই ফাতেমাকে গিয়ে জিজ্ঞাসা করবে আল্লাহর নবীর ঠিকানা কোথায়। ওই ফাতেমা উমারের বোন বলতে পারবে। হযরতে আবু বকর হুজুরের আম্মা জান ঠিকানাটা নিয়ে গুটি গুটি পায় আল্লাহর নবী সাহাবী হযরতে উমারের বোনের বাড়িতে চলে গেল। হযরতে উমারের বোনকে বলতে লাগে, ও আল্লাহর নবী সাহাবী উমারের বোন ফাতেমা, নবী মুহাম্মদ কোথায়, নবী মুহাম্মদ কোথায়, তুমি কি আবু বকরকে চেনো? আল্লাহর নবী সাহাবী আবু বকরের বোন ফাতেমা তিনি মনে করছে, মনে হয় এই মহিলাটা হয়তো কোনো গোয়েন্দা হবে। আগে তো ইসলাম প্রচার হতো গোপনে গোপনে, কেউ যদি মুসলমান হতো মানুষের সম্মুখে প্রকাশ করতেন না। ফাতেমা মনে করলো, মনে হয় এটা কোন গোয়েন্দা মারফত কোন একটা মহিলা হবে, ওই জন্য তিনি পরিচয়টা গোপন রাখলো। হযরতে ওমরের আম্মা জান বলল, হযরতে আবু বকরের আম্মা জান
বলল তুমি কি আবু বকরকে চেনো? আবু বকরকে চেনার পরেও বলল আমি আবু বকরকে চিনি না। হযরত আবু বকরের আম্মা জান বলল আমার সঙ্গে তুমি পরিচয় ওপেন করতে পারো, আবু বকর হলো আমার ছেলে। হযরত ওমরের বোন মনে করছে মনে হয় কি বলেন তো যে এটা একটা হয়তো কোনো গোয়েন্দা হতে পারে। আগে তো ইসলাম প্রচার করতেন গোপনে গোপনে, যদি কেউ মুসলমান হতো প্রকাশ করলে সমস্যা ছিল, ওই জন্য মনে করছে যে এ হয়তো একটা গোয়েন্দা। সে ইমাম হাসান হোসাইনের সেই একটা কূটনীতি বুড়ি বিষ পান করিয়ে মেরে ফেলেছিল, মনে আছে? তো সেই মনে করছে এও হয়তো একটা গোয়েন্দা মারফত একটা বুড়ি, ওই জন্য এর সঙ্গে খবরটা ঠিক দেওয়া যাবে না। বলছে আমি আবু বকরকে চিনি না, কিন্তু চেনে। বলছে কে আবু বকর? ওই সময় বলছে আমি আবু বকরের আম্মা। বলছে চলো তো দেখি আমাকে আবু বকরের কাছে নিয়ে যাবে। ও ভাইরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ওমরের বোন ফাতেমাকে নিয়ে হযরত আবু বকর হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। হযরত আবু বকর হুজুরকে দেখে অবাক হয়ে গেল। হযরত আবু বকর হুজুরের মুখটা ফুলে গেছে, শরীর দিয়ে দাঁত করে রক্ত বার হচ্ছে। আল্লাহর নবী সাহাবী আবু বকরকে এত মার মেরেছে, হযরত আবু বকর হুজুরের এমনি হযরত আবু বকর হুজুরকে কি দিয়ে মেরেছিল জানলে অবাক হয়ে যাবেন। যে পায়ে যে কাঠের খড়ম থাকে, ওই কাঠের খড়ম দিয়ে, কাঠের জুতা দিয়ে হযরত আবু বকর হুজুরের মুখে আঘাত করেছে। হযরত আবু বকর হুজুরের মুখ ফেটে ফিনকি দিয়ে রক্ত বার হচ্ছে। ওমরের বোন ফাতেমা দেখে অবাক হয়ে গেল। হযরত ওমরের বোন বলল ও ভাই আবু বকর, ভাই আবু বকর তুমি কিছু খেয়ে নাও, না হলে তুমি বাঁচবে না। ওই সময় আবু বকর হুজুর বলছে না না না, আমি কিছুই খাবো না, আগে বলো আমার নবী কেমন আছে। ও ফাতেমা, তুমি যদি আমার আল্লাহ নবী বেঁচে না নিয়ে যাও আমি মরে যেতে রাজি, কিন্তু আমার নবী মুহাম্মদকে যদি না দেখতে পাই আমি একটা ভাতের দানাও গালে তুলব না। আল্লাহ নবী সাহাবী আবু বকরকে ধরে, আল্লাহ নবী সাহাবী আবু বকরকে ধরে ওই রাতে গুটি 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 পায় আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবীর কাছে নিয়ে গিয়ে আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ, হে আপনি দেখেন আপনার সাহাবী আবু বকর মুসলমান হওয়ার কারণে আবু বকরকে এত মার মেরেছে, আবু বকর হয়তো আর বাঁচবে না। আল্লাহ নবী আবু বকরকে জড়িয়ে ধরল। আল্লাহ নবী আবু বকরকে দেখতে পেল। আবু বকরকে দেখে চিনার কোনো পরিস্থিতি থাকলো না, আবু বকরকে চিনবে এমন কোনো পজিশন রইল না। আল্লাহ নবী আবু বকরকে দেখে আল্লাহ নবী হাও হাও করে কেঁদে ফেলেছিলেন। আল্লাহ নবী আবু বকরকে বুকে জড়িয়ে ধরলেন। হযরত আবু বকর হুজুরকে নিয়ে আল্লাহ নবী বুকে জড়িয়ে ধরে কাঁদছিলেন আর আল্লাহকে বলছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ গো এই আবু বকর আমার বাল্য জীবনের সাথী ছিল, এই আবু বকর আজকের দিনের সাথী আছে। আল্লাহ পাক জান্নাতে একটা বন্ধু লাগবে, আমি চাই আমার আবু বকরকে আমার জান্নাতের সাথী বানিয়ে দাও। বলছি আল্লাহ পাক এই আবু বকরকে আপনি আমার জান্নাতের সাথী বানিয়ে দেবেন। কেন? এই আবু বকর দুনিয়ার জমিনে বাল্য জীবনে আমার সাথী ছিল, এই আবু বকর আমার হিজরতের সাথী, এই আবু বকর আমার
যেন জান্নাতের একটা বন্ধুর প্রয়োজন, এই আবু বকরকে যেন আমার বন্ধু হিসাবে আল্লাহ আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাই বোনেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী হযরত আবু বকর হুজুরকে যখন বুকে জড়িয়ে ধরে এমন করে করে আল্লাহর কাছে দোয়া চাইছিলেন, হযরত আবু বকর হুজুর আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমার মায়ের জন্য দোয়া করেন না? আপনি আমাকে যেমন মুসলমান করে দিয়েছেন, আপনি আমার আম্মা জানের জন্য দোয়া করেন, আমার আল্লাহ পাক যেন আমার আম্মা জানকে মুসলমান বানিয়ে দেয়। আল্লাহ নবী হযরত আবু বকর হুজুরকে শুইয়ে দিলেন। আল্লাহ নবী উযু করে নিলেন। আল্লাহ নবী উযু করে নিয়ে আল্লাহর নবী আবু বকর হুজুরের গায়ে হাত রেখে আবু বকর হুজুরের মায়ের দিকে আর চোখে যখন তাকালেন, আল্লাহ নবী সাহাবী আবু বকর তানার আম্মা জানার সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী তাকানোর কারণে আবু বকরের আম্মা জান বলল, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কালমা পড়িয়ে দিন, আমি আর সহ্য করতে পারলাম না, আপনি আমার মুসলমান করে দিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী হযরত আবু বকর হুজুরের আম্মা জানকে পড়িয়ে দিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর হুজুরের আম্মা জান মুসলমান হয়ে গেল। সেই আবু বকর নবীকে এতটা ভালোবেসেছেন, এতটা মহব্বত করেছেন, শুনলে আপনারা কল্পনা করতে পারবেন না, অবাক হয়ে যাবেন। তাই বলছেন, আখেরে রাসূল তুমি নবী আকরাম, আখেরে রাসূল তুমি নবী আকরাম, নবী তোমার কদমে মোর হাজার সালাম, নবী তোমার কদমে মোর হাজার সালাম, আখেরে রাসূল তুমি নবী আকরাম, আখেরে রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজার সালাম, নবী তোমার কদমে মোর হাজার সালাম। আপনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে, মেশকে আম্বার যার গায়ের ওই ঘাম, মেশকে আম্বার যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজার সালাম, নবী তোমার কদমে মোর হাজার সালাম, আখেরে রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজার সালাম, নবী তোমার কদমে মোর হাজার সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আবু বকর ওসমান ওমর সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা, বুকে গরম পাথর বেলাল নবীজিকে বললেন না, নবীজিকে বললেন না,
অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তো বাবাজি আপনারা যতগুলো মানুষ আছেন আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন আমি আজকের সেই কলকাতা থেকে আসছিলাম সারা দিন রোজা ছিলাম বুঝতে পেরেছেন রোজা থেকে আপনাদের এখানে টাইম ছিল আমার 8:30 সেই টাইমটা মেইনটেনেন্স করার জন্য গাড়ি চালাচ্ছি আর ইফতার করছি যাতে কথার খিলাফ না হয় আমার টাইম মতো এসেছিলাম কিন্তু কোনো একটা বক্তা তিনি তার টাইম মতো না আসার কারণে আমার টাইমটা পুরো একেবারে শেষে দেওয়া হয়েছে ওই জন্য সারা দিন রোজা ছিলাম তো শরীরটা যেন একটু ঝিমিয়ে গেছে ওই জন্য আপনারা একটু দরুদ শরীফ পড়েন আরে ভাই একটু একটা গজল বলছে আমি যাব প্রয়োজন মিটিয়ে আমি এক্ষুনি আসছি ঠিক আছে দরুদ শরীফ আল্লাহুম্মা কেউ যেন উঠবেন না কিন্তু নাহলে আমি কিন্তু এসে দোয়া করে দেব বস وعلى آل سيدنا ওই মদিনার বাদশা তুমি নবী সারর ওই মদিনার বাদশা তুমি নবী সারর শান্তি নিয়ে তুমি ধুলি ধরার পর ওই মদিনার বাদশা তুমি নবী সারর ওই মদিনার বাদশা তুমি নবী সারর জগৎ ছিল ডুবানো ঘোর ধারে আচ্ছন্ন জগৎ ছিল ডুবানো ঘোর ধারে আচ্ছন্ন মানব ছিল শান্ত একেবারে লোকান্ন মানব ছিল শান্ত একেবারে লোকান্ন তোমার আগমনে ঘুচে গেল অন্ধকার ওই মদিনার বাদশা তুমি নবী সারর ওই মদিনার বাদশা তুমি নবী সারর শান্তি নিয়ে তুমি ধুলি ধরার পর ওই মদিনার বাদশা তুমি নবী সারর তোমার হাতে অশান্তি দূর হলো সব ভুল ভ্রান্তি তোমার হাতে অশান্তি দূর হলো সব ভুল ভ্রান্তি তোমার সাথে সাহাবা বিজয় করিলেন বাঙ্গাবা তোমার সাথে সাহাবা বিজয় করিলেন বাঙ্গাবা শত্রু সঙ্গে লড়াই করিতে ধরলে তলোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সারর ওই মদিনার বাদশা তুমি নবী সারর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মাওলানা মুহাম্মদ রং পারস্য ইরানে দিন পোহালে সবখানে রং পারস্য ইরানে দিন পোহালে সবখানে সারা জগতের সম্মানে তোমার যুগে কায়েম হয় সারা জগতের সম্মানে তোমার যুগে কায়েম হয় শান্তি দিয়ে মরলে ভুবন মিটলো হাহাকার ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার শান্তি নিয়ে তুমি ধুলি ধারার পার ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার শান্তি নিয়ে তুমি ধুলি ধারার পার ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাদরি आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे पल रहे है जगह से दोनों जगह पल रहे है जगह से दोनों जगह ओ सखी आस्ताना सलामत रहे ओ सखी आस्ताना सलामत रहे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा तो जे কথা বলছিলাম হযরত আবু বকর হুজুর তানার আম্মা জানকে বলল হযরত আবু বকর হুজুর আল্লাহর নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার আম্মা জানকে কলমা পড়িয়ে দিন মুসলমান হয়ে গেল সেই আবু বকর হুজুর আল্লাহর নবীকে কতটা ভালোবাসতো যদি বলি আপনারা কল্পনা করতে পারবেন না
আমার কিন্তু সাবজেক্ট ছিল হযরত আবু বকর হুজুরের বিষয় নিয়ে বলা। যখন কমিটির তরফ থেকে দাওয়াত করেছিল আমাকে বলেছিল যে হুজুর এসে হযরত আবু বকর সিদ্দিকীর সম্পর্কে কিছু আলোচনা রাখবেন। ওইজন্য হযরত আবু বকর হুজুরের সম্পর্কে আলোচনা রাখছি। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, হযরত আবু বকর হুজুর আল্লাহর নবীকে কেমন ভালোবাসতো শুনেন। আল্লাহর নবী একদিন আবু বকরকে ডাকলো, ও বাবা আবু বকর, এই মক্কার জমিনে আমাদের আর বেশি দিন থাকা হবে না, কারণ এই মক্কা ছেড়ে আমাদের মদিনায় হিজরত করতে হবে। এই কথাটা যেন তুমি খবরদার ভুলে যেও না।